এটা তো মানবি দেবিকা, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই না? রাজার সাথে যদি তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েই থাকে, তার দায় তো তুমি আমাদের উপরে ফেলতে পারো না। দেখো, এত বছরের সম্পর্ক তোমার সঙ্গে আমাদের, এটুকু আশা কি তোমার কাছে আমরা করতে পারি না? সত্যি কথা বলতে কাকু, আমি যে মাঝে মাঝে আপনাদের এখানে আসার কথা ভাবিনি তা নয়, বা না আসতে পেরে যে কষ্ট পাইনি তাও নয়, কিন্তু রাজাই তো আমাকে একদিন হঠাৎ করেই বলল যে আমার আপনাদের এখানে এসে আপনাদের ব্যাপারে সিম্প্যাথি দেখানোর কোনো প্রয়োজন নেই। তাই তারপর থেকে যখনই এখানে আসার কথা ভেবেছি তখনই রাজার কথাটা কানে বেজেছে, আর তারপর আমি আর সাহস করে আসতে পারিনি। সত্যি তো বলুন না, আমি তো একজন আউটসাইডার বই আর কিছু নই না। মানে আমি আমি এলেও তোমরা ভালো থাকবে, না এলেও তোমরা ভালো থাকবে, মানে আমার আশা না আসার তো কিছু ডিপেন্ড করছে না, তাই না? তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো দেবিকা, আর সেই জন্যে কিন্তু ডেকেছি তোমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি না, আমি কথা বলবো। আর তোমার কথা তো তুমি বলবে, আগে আমার জরুরি কথাগুলো ওকে বলতে দাও, তারপর তোমার কথা তুমি বলো। ও তো এখনই চলে যাচ্ছে না। বাই দ্য ওয়ে, রাজা রাজা এখন বাড়িতে নেই না? মানে আমি ভাবছিলাম যে আমাকে দেখলেও হয়তো অসন্তুষ্ট হতে পারে। তুই চুপ কর তো দেবিকা, রাজা অসন্তুষ্ট হবে? তুই রাজার বাড়িতে এসছিস না তুই আমাদের বাড়িতে এসছিস? আমাদের সঙ্গে দেখা করতে এসছিস, রাজা বলার কি রে? যদিও রাজা এখন বাড়িতে নেই সেটা একটা কথা। ওর কি এক্ষুনি আসার কথা আছে? না না, ও তো হায়দ্রাবাদ গেছে। রাজা দেশে ফিরে এসে হায়দ্রাবাদ গেছে, সে কথাটাও আমি জানতে পারিনি। এমন ভাবে নিজেকে দূরে সরিয়ে নিল রাজা, পারলো তাহলে। যাক, যা করেছো ভালোই করেছো। সত্যি তো, আমি তো তোমাকে এভাবে বছরের পর বছর সারা জীবন ধরে আটকে রেখে দিতে পারি না। দেবিকা, হ্যাঁ বলুন কাকু। কথা আমার একটাই, রাজার সাথে তোমার ভুল বোঝাবুঝি কি নিয়ে? কেন, ও আপনাদের কিছু বলেনি? না, তুই তো রাজাকে ভালো করেই জানিস, ও প্রয়োজনের বেশি কথা কি আমাদের সঙ্গে বলে? বলে না। তবে যেটুকু বুঝেছি তাতে মনে হলো যে তোদের সম্পর্কটা বোধহয় তোর মেয়ে মেনে নিচ্ছে না, তাই বোধহয় তুই পিছু হচ্ছিস। হ্যাঁ কাকিমা, কথাটা তুমি ঠিকই বলেছো। আর রাজার ভুল বোঝাটাও অসঙ্গত নয়, জানো তো। সত্যি ওর কোনো দোষ নেই। এটা তো ঠিক যে আমি তুতুনের কারণে আমাদের বিয়ের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারিনি। মানে কি বলতো, তুতুন তুতুন এই বয়সে ওর মায়ের বিয়েটা ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না। আশ্চর্য, এতদিনে তোদের সম্পর্ক সেটা কি তোর মেয়ে বুঝতো না, না জানতো না? তাছাড়া আমেরিকাতে গিয়েও তো রাজার বাড়িতে থেকে এসছে। হ্যাঁ, ও যখন প্রথম যায় তখন ওর বয়স 5.5 বছর, আর দ্বিতীয়বার আমরা যখন যাই তখন তুতুন 14 বছরের। ইনফ্যাক্ট ওই দ্বিতীয়বার যাওয়ার পর থেকেই আমি লক্ষ্য করেছি যে তুতুন
জামাও রাজাকে কিরকম একটা অপছন্দ করতে শুরু করে, মানে কেমন একটা ব্যাপার ওর মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেতে থাকে। আর এখন তো তুতুন 17 বছর, এখন আর ওকে শাসন করার মতন ক্ষমতা আমার হাতে নেই কাকিমা। না না, শাসনের কথা হচ্ছে না দেবিকা। তুমি তোকে বোঝাতে পারতে, ওর যখন 3 বছর বয়স তখন তুমি ও বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছিলে। তারপর থেকে যে তোমাদের সেপারেশন চলছে, তখন 4 বছর বয়স ওর, রাজার সাথে যোগাযোগ চলছে। তারপর দেখো দেখতে দেখতে 13টা বছর কেটে গেল। রাজা কিন্তু বিয়ের কথা ভাবেনি, নিজের জীবনের কথা এতটুকু ভাবেনি। তো বলেছিল যদি আমাদের সামাজিক বিয়ে নাও হয়, এভাবেই থেকে যাবো, আমি কাউকে বিয়ে করবো না। তাই বলছি দেবিকা, কি এমন হলো? রাজা এবার দেশে ফেরার পরেও তোমার সাথে যোগাযোগ করছে না, আর তোমার সাথে আমাদের এতদিনের সম্পর্ক, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলে না কেন? কাকু, আপনি জানেন রাজা আমাকে কি বলেছে? ও বলেছে যে আমি নাকি ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। ওর জীবনের গোল্ডেন পিরিয়ড নাকি অবহেলায় শেষ হয়ে গেছে। এই কারণের জন্য ওকে নাকি বন্ধু বান্ধব, সোসাইটিতে সবার সামনে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কথাগুলো তো ভুল বলেনি, সবটাই সত্যি। আর এই কথাগুলো যে আমি একদম বুঝতে পারিনি তাও নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে ও এগুলো আমাকে সরাসরি মুখের ওপর বলতে পারে। মানে আমি ভেবেছিলাম যে এই দুনিয়ায় আমাকে রাজার থেকে বেশি বোধহয় কেউ ভালো বোঝে না। সেই জন্যেই আমার মনে হয়েছে যে এবার বোধহয় রাজার জীবন থেকে আমার সরে দাঁড়ানো উচিত। সব ব্যাপারটা এত সোজা নয় দেবিকা। আমার ছেলের 13টা বছর চলে যাওয়ার পর আজ তুই এই কথা বলতে পারিস না। দেখো, দরকার হলে আমরা তুতুনের সাথে দেখা করতে পারি, তার সাথে কথা বলতে পারি, কিন্তু তোমাদের সম্পর্কটা দয়া করে ভেঙে ফেলো না। আমি মা হয়ে যখন তুতুনকে কিছু বোঝাতে পারিনি, তখন আমার মনে হয় না যে আপনাদের বলে সেরকম কোনো কাজ হবে। বোঝালে একমাত্র রাজাই হয়তো ওকে বোঝাতে পারতো, জানেন। কিন্তু আমি হঠাৎ লক্ষ্য করছি যে ইদানিং রাজাও ওর সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। বেশ, আমি আর তোকে কোনো জোর করব না। আমি ভেবেছিলাম আমার তোর ওপর অধিকার আছে, তোর ওপর আমি জোর করতে পারি, কিন্তু এখন দেখছি তুই তোর পয়েন্ট একেবারে স্টিক করে রয়েছিস। কাজল, কাজল, আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুই নীল যেটা বলছিস সেটা মেনে নে। তুই কি অদ্ভুত রিকোয়েস্ট আমি করছো কেন? তুমি তো আমি উল্টো কথা বলার লোক না। এতে দিন ধরে তুমি মোর মনে জোর দিয়েছ, মোর মধ্যে যে আজ এত দৃঢ়তা, তাতে তোমার থেকে পাওয়া। আমার এখন মনে হচ্ছে আমি ভুলই করেছি। না ভুল দিদি, ভুল করার লোক তো তোমরা না। তুমি জীবনে কোনো দিন ভুল করতে পারো না।